বাইরের অত্যন্ত কাজে লাগে সেটা হচ্ছে সাবটাইটেল। আচ্ছা, সাবটাইটেল জিনিসটা কি? আমরা বাংলাতে কথা বলছি, বাট আমাদের স্ক্রিনে ভিডিওতে উঠবে ইংরেজি লেখা। ঠিক আছে? এবং আমরা ইংরেজিতে কথা বলবো, বাংলা লেখা আমাদের স্ক্রিনের সামনে উঠবে। কারণ এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে আপনি বাংলাতে কথা বলছেন, আপনি ইউনাইটেড স্টেটসকে টার্গেট করে আপনার ভিডিওটা পাবলিশ করছেন। ওকে? এবং এর চালালেন। বাট আপনি বাংলায় বললেন, ওকে? বাংলায় আপনি হচ্ছে কথা বলেন, বাট আপনার টাইটেলে উঠতেছে আপনার স্ক্রিনে, বা আপনার যখন কথাটা বলতেছেন তখন স্ক্রিনে উঠতেছে আপনার ইংরেজি লেখা। তখন কিন্তু ওই যে ইউনাইটেড স্টেটসের লোকগুলো কিন্তু বুঝে যাচ্ছে যে তার ইংরেজিগুলো দেখে কিন্তু তখন কিন্তু বুঝতে পারছে। বাট সাবটাইটেল আপনি কি করে এড করবেন? সাবটাইটেল এড করার নিয়ম কি? এবং সাবটাইটেল এটার কি সমস্যা হয়? Hello friends, Assalamu alaikum. Welcome back to my channel. It's my new video. ইউটিউব মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালে আপনাদের 9 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আমরা দেখেছি আমরা কি করে ভিডিও এবং টিউবিডি আর অনেক অনেক এক্সটেনশন, যে এক্সটেনশনগুলো দিয়ে আমরা আমরা বায়ারের আমাদের চ্যানেলকে আমরা এসইও করতে পারবো। বাট আরও একটা জিনিস যেটা হচ্ছে বায়ারের অত্যন্ত কাজে লাগে সেটা হচ্ছে সাবটাইটেল। আচ্ছা, সাবটাইটেল জিনিসটা কি? আমরা বাংলাতে কথা বলতেছি, বাট আমাদের স্ক্রিনে ভিডিওতে উঠবে ইংরেজি লেখা। ঠিক আছে? এবং আমরা ইংরেজিতে কথা বলবো, বাংলা লেখা আমাদের স্ক্রিনের সামনে উঠবে। কারণ এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে আপনি বাংলাতে কথা বলতেছেন, আপনি ইউনাইটেড স্টেটসকে টার্গেট করে আপনার ভিডিওটা পাবলিশ করছেন। ওকে? এবং এর চালালেন। বাট আপনি বাংলায় বললেন, ওকে? বাংলায় আপনি হচ্ছে কথা বললেন, বাট আপনার টাইটেলে উঠতেছে আপনার স্ক্রিনে, বা আপনার যখন কথাটা বলতেছে তখন স্ক্রিনে উঠতেছে আপনার ইংরেজি লেখা। তখন কিন্তু ওই যে ইউনাইটেড স্টেটসের লোকগুলো কিন্তু বুঝে যাচ্ছে যে তার ইংরেজিগুলো দেখে কিন্তু তখন কিন্তু বুঝতে পারছে। বাট সাবটাইটেল আপনি কি করে এড করবেন? সাবটাইটেল এড করার নিয়ম কি? এবং সাবটাইটেল এটার কি সমস্যা হয় সেটা আমি আজকে দেখাবো। তো বেশি কথা না বলে আমি আমার স্ক্রিনে চলে যাব। তার আগে একটা কথা বলে রাখাই ভালো। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আমি আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আসার পর আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। যেহেতু ইউটিউব চ্যানেল থেকে দেখাতে হবে তাই আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারোনি বা ক্রিয়েট করতে পারছো না, তারা আমার প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবেন। ইনশাল্লাহ আপনারা একটা সুন্দর বেস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা মূলত আমাদের চ্যানেলটাতে চলে যাব। এখান থেকে আমরা আমাদের চ্যানেলটাতে চলে যাচ্ছি। জাস্ট 1 মিনিট। এখান থেকে ইউটিউব স্টুডিও, এখানে আমরা ক্লিক করে আমাদের চ্যানেলে আমরা ঢুকে পড়লাম। এখানে আসার পর আমরা আমাদের চ্যানেলে আমরা ভিডিওগুলো যখন দেখি, আমরা যে কোনো বাইরের দেশের ভিডিও যখন দেখি, তখন কিন্তু তারা কি করে সাবটাইটেল এড করে। সাবটাইটেল জিনিসটা কি? সাবটাইটেল মূলত জিনিসটা হচ্ছে আমরা ইংরেজিতে কথা বলি, বাংলাতে দেখি, বাংলাতে কথা বলি, ইংরেজিতে একটা উপরে লেখা উঠে থাকে সাবটাইটেল। ওকে? আমি যদি আপনাদের মূলত একটা চ্যানেলে একটা ভিডিও দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে সাবটাইটেল মূলত জিনিসটা কি। ঠিক আছে? তো আমি এখান থেকে যখন আসলাম, তো এখানে ইউটিউব চ্যানেলে আসার পর এখানে ভিডিও, আমরা যে কোনো একটা ভিডিও ওপেন করব। ঠিক আছে? এখানে যখন আমরা ভিডিওটা ওপেন করলাম, এই সূরার ওপেন করলাম, তখন তোমরা দেখতে পারবে যে উপরে সূরাটা ভাসতেছে। ঠিক আছে? তোমরা এখান থেকে একটা মিনিট ওয়েট করো, এখান থেকে দেখতে পারবে যে সূরাটা অলরেডি One ভাসতেছে। of the benefits of Laravel Cloud is being able to spin. এটার আগে অ্যাডটা চলে যাবে। এখান থেকে অ্যাডটা চলে যাওয়ার পর আমরা এখান থেকে এখন দেখতে পারবো যে আমাদের সাবটাইটেলটা, এই যে আমাদের সাবটাইটেল এখানে শো করবে। ওকে? এখানে আমাদের সাবটাইটেলটা এখন শো করতেছে যে তারা সূরাটা বলতেছে আর সাবটাইটেলটা আমাদের শো করতেছে। এই রিলেটেড সাবটাইটেল আমরা কি করে এড করব সেটা আমরা দেখাবো। ঠিক আছে? যখন আমাদের এটা বাংলা ভিডিও হবে তখন ইংরেজিতে সাবটাইটেল কি করে লাগাবো, ইংরেজি যখন ভিডিও হবে তখন আমরা বাংলাতে কি করে লাগাবো। এবং আমরা যদি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে নিউ ইয়র্ক, তারপর আরো অনেক অনেক ইয়ে আছে, দেশ আছে। তো সেই দেশে মূলত আমাদের এই সাবটাইটেলটা এড করতে হয়। যেকোনো আমরা যখন বায়ার পাবো তখন বায়ার কিন্তু বলবে, তো তুমি তো এসইও করতেছো, ঠিক আছে, বাট আমার সাবটাইটেলটা এড করতে হবে। কারণ আমি ইউকে, ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক, তারপর হচ্ছে আরো অনেক অনেক ইয়াতে আমি দেশগুলোতে দেখাবো, বাট তাদের ভাষাটা আলাদা, তুমি সেই হিসাবে সাবটাইটেল এড করবা। তো সেই রিলেটেড আমরা, সেই কারণে আমরা সাবটাইটেলটা আমাদের অত্যন্ত জানা জরুরি। তো আমি মূলত এখান থেকে একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। এখান থেকে এই ভিডিওটাতে আমি এই ভিডিওটাতে চলে যাব। এখান থেকে যাওয়ার পর আপনার যখন ভিডিওটা এসইও করা শেষ হয়, তখন আপনারা এখানে দেখতে পারেন যে আমরা ভিডিওটা পুরোপুরি শেষ হওয়ার পর আমরা এখান থেকে সাবটাইটেলটা দেখতে পারি।
আর যদি আপনাদের যে সাবটাইটেলটা এরকম সাদা হয়ে থাকে, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, তোমরা বুঝতে পারবা। তোমার যদি এরকম সাদা হয়ে থাকে, ঢোকা যাচ্ছে না, তাহলে তোমরা কি করবা? তাহলে তোমাদের উদ্দেশ্য একটাই, তোমরা যেটা করবা এইখান থেকে মূলত একটু স্ক্রল করবা, একটু স্ক্রল করার পর নিচে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পারবা একটা জিনিস আমি এখানে দেখাবো। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন। এখানে তোমরা মূলত যদি এখানে না হয়, তাহলে তোমরা এখানে এখানে কি করবা, ওইরকম যদি দেখায় পুরাপুরি ঢোকা যাচ্ছে না, তাহলে তোমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবা। ওকে, ভিডিও ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পর এখানে সেভে ক্লিক করার সাথে সাথেই আমাদের মূলত তখন এটাতে আমরা ঢোকার জন্য আমরা অনুমতি তখন পেয়ে যাব। বাট আমি এখানে সাবটাইটেলটা দিয়ে দিছি, সেই কারণে আমরা এখানে ঢুকতে পারছি। তো আমরা এখান থেকে পেন আইকনে যখন ক্লিক করব, আমাদের সাবটাইটেলটা আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে সাবটাইটেল পুরোপুরি বাংলাতে এড হয়ে আছে। ঠিক আছে? তো আমি মূলত দেখাতে চাচ্ছি যে এই বাংলা টাইটেলটা আমি এখন ইংরেজিতে কনভার্ট করব। ইংরেজিতে কি করে কনভার্ট করব সেটা আমি দেখাচ্ছি। মূলত এখানে আমরা যখন এখানে আসলাম, তখন আমাদের এটা পুরোপুরি এভাবে এআই লার্নিং পুরোপুরি নিজে থেকে এটা আমাদের তৈরি করে দেয়। আমাদের নিজে থেকে কোনো লেখা দরকার হয় না। হুম। তো মূলত এখানে যেকোনো আপনারা হচ্ছে একটু স্ক্রল করে দেখবেন, সময়গুলো এখানে দেওয়া আছে। কোন সময় আমি কোন কথাটা বলছি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। বাট এখানে যদি কোনো বানান ভুল হয়, এআই যেহেতু সেটা এআই লার্নিং মেশিন, এই কোনো জায়গায় এক জায়গায় ভুল হতেই পারে। তো তোমরা মূলত সেইটা একটু এখানে ক্লিক করে এখানে এইভাবে ক্লিক করে তোমরা চেঞ্জ করতে পারবা। যদি ভুল হয়। আর আমার জানা মতে এআই লার্নিং একটু করে ভুল করে, অতটা ভুল করে না। ওকে? হালকা একটু করে ঠিক করবা। যদি তোমার মনে হয় যে না আমি ঠিক করবো, ঠিক করে নিবা, কোনো সমস্যা নেই। সেভ করার পর আমরা এখান থেকে ডান করে দেবো। এটা আমাদের বাংলা টাইটেলটা এড হয়ে গেল। তো এড হওয়ার পর এখান থেকে আমরা সাবটাইটেলটা এড করতে পারি। আমরা দুই জায়গা থেকে সাবটাইটেল দেখি। একটা হচ্ছে আমাদের যখন এসইও করি তখন এই পাশে একটা সাবটাইটেল থাকে, এই পাশে আছে। আমরা এখান থেকে যখন এটাতে আমরা দেখি যে সাবটাইটেল থাকে, আমাদের এরকম একটা সাবটাইটেল থাকে, ঠিক আছে? আমাদের এরকম একটা সাবটাইটেল থাকে, আর একটা থাকে এই পাশে সাবটাইটেল। তোমরা দেখতে পাচ্ছ, আমি মূলত দেখাতে পারতেছি না কি নাকি। এই পাশে সাবটাইটেল থাকার পর আমাদের এইখানে আরেকটা সাবটাইটেল থাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ সাবটাইটেল। আমাদের মূলত সাবটাইটেল দুইটা থাকে, একটা এখানে আর একটা মূলত এইখানে, ঠিক আছে? তো আমরা এখন ইংরেজি সাবটাইটেল এড করব। তো আমরা এখানে সাবটাইটেলে ক্লিক করব। এখানে সাবটাইটেলে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে আমরা চলে আসব। ইন্টারফেসে আসার পর আমাদের কিন্তু বাংলাটা অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো বাংলাটা আপলোড করার পর এখান থেকে আমরা এটাতে আপনার কিন্তু থাকবে না, তো আপনারা এটাতে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। কি করতে হবে? এখান থেকে আসার পর আপনাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট কি করে করবেন? এখান থেকে আপনি এই পেনটাতে ক্লিক করার পর ডুপ্লিকেট অপশন এখানে দেখাবে। তো আপনি এটাতে কন্টিনিউ ক্লিক করার পর এটা আপনার আরেকবার দেখে নেবেন, দেখার পর পাবলিশ করে দেবেন। তাহলে আপনার এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পর এটা আমাদের বাংলা এইভাবে পাবলিশ হয়ে যাবে। তখন আমরা এখন চাচ্ছি যে আমাদের বাংলা, ঠিক আছে, আমরা বাংলা পাবলিশ করলাম। এখন আমাদের বায়ার চাচ্ছে এখানে সে হচ্ছে অনেক ধরনের এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের বায়ার মর্জি যে কোনো এখানে অ্যাভেলেবল সব ভাষা এখানে আছে। তো আমরা মূলত ইংরেজি দিচ্ছি। আমরা এখন চাচ্ছি যে ইংরেজি ইন্ডিয়া, আমরা এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আপনার এখানে এখানে একটা শো হচ্ছে। শো হওয়ার পর আপনার এখান থেকে দেখতে পারবেন যে এখানে একটা পেন আইকন শো করবে। তো পেন আইকনে আমরা ক্লিক করে দেবো। পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে অটো ট্রান্সলেটর, ঠিক আছে? আমি যদি আরো একবার দেখাই আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? এই অটো ট্রান্সলেটর কি করে আনলাম, আপনাদের কিন্তু আপনি যদি এটা ডুপ্লিকেট না করেন, ডুপ্লিকেট হওয়ার পর কিন্তু আপনাদের এটা আসবে, না হলে শুধু এটাই থাকবে, ঠিক আছে? আপনাদের যখন এটা আসবে, আসার পর আপনারা ডুপ্লিকেট করার পর এইখান থেকে এড ল্যাঙ্গুয়েজে যখন ক্লিক করবেন, এখান থেকে আপনাদের যে কোনো ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আমি আপনারা যদি চান যে আহ আমি হচ্ছে অন্য একটা ভাষা দিতে দিতে বললেন, আমি সেই ভাষাটাই দিব। ঠিক আছে? আমি কোন ভাষাটা আপনি চান, আমি আপনি সেই ভাষাটা দিতে আমরা এখানে পারবো। আপনাদের ভাষার এখানে এভেইলেবল আছে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেটস, আমরা এখান থেকে যদি এটা দিই ইউনাইটেড স্টেটস, আমরা ইউনাইটেড স্টেটস ইংরেজি ভাষাগুলো আমরা সেটাও এখন দিব। আচ্ছা, প্রথমে আমরা ইন্ডিয়াটা দিই। ইন্ডিয়াটা আমরা এখানে আসার পর এড করার পর আমরা এখান থেকে একটা প্যান আইকন দেখতে পাবো, এড আইকন, আমরা এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে আমাদের থাকবে অটো ট্রান্সলেটর, আমরা এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার সাথে সাথেই তখন আমাদের এটা পুরাপুরি লেখা হয়ে যাবে। কারণ কেন? কারণ আমি তো এখানে এখানে কিন্তু বাংলাটা অলরেডি আমরা পাবলিশ করে ফেলছি। আমরা যখন বাংলাটা আমরা পাবলিশ করে ফেলছি, তখন এআই লার্নিং মেশিন বাংলাটা আমাদের ক্যাপচার করে নিয়েছে, এবং আমরা যখন ইংরেজিতে যাচ্ছি তখন আমরা ইংরেজিতে যখন দিতে যাচ্ছি
ওকে, যখন আমরা এখান থেকে ইংরেজিটা দিতে যাচ্ছি, এখানে যখন অটো ট্রান্সলেটর ক্লিক করছি তখন এআই লার্নিং বাংলাটা থেকে কনভার্সন করে ইংরেজিটা করে দিচ্ছে। ওকে, তো মূলত আমাদের এইভাবে হচ্ছে ইংরেজিগুলো আসবে। এখন এখানে যদি কোথাও কোনো জায়গায় ভুল থাকে, তোমরা এখানে ক্লিক করবা, ক্লিক করে এই জায়গাগুলো ঠিক করে নিবা। ওকে, তো এখান থেকে মনে হচ্ছে যে না আমাদের কোথাও ভুল হয়নি, ঠিক সবকিছু ঠিক আছে, তখন তোমরা এখান থেকে পাবলিশ করে দিবা। তো তোমাদের এতটুকুই কাজ, পাবলিশ করা। আর এই জায়গাতে আমরা বেশিক্ষণ লাগে না, আমাদের 2 থেকে 1 থেকে আপনার যারা একটু হালকাভাবে শিখা হইছে, আপনারা যারা ফুলফিল ভাবে ক্লাসগুলো দেখে নেন, তাদের জন্য 1 থেকে 2 মিনিট লাগবে। যারা আমার পেট ব্রেন স্টুডেন্ট আছে তোমাদের 1 মিনিট লাগবে না। এটা আমার ধারণা। আচ্ছা, ইউনাইটেড স্টেটস এ যে এখন ল্যাঙ্গুয়েজটা আমরা এড করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা যেকোনো ভাষা, আপনি যদি চান যে আমি ইউএসএ, ইউকে, কানাডা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, হ্যাঁ? তারপর হচ্ছে নিউ ইয়র্ক, তারপর হচ্ছে আরো অনেক দেশ, যতগুলা দেশ আছে সব দেশগুলার আপনি চান এড করতে, কোনো প্রবলেম নেই। সবগুলো দেশে আপনি এড করতে পারবেন। ঠিক আছে? বাট আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বায়ার যেটা বলবে আপনি সেতটুকুই শুধু সাবটাইটেল এড করবেন। তার বেশি সাবটাইটেল এড করার চেষ্টা করবেন না। তো এই সাবটাইটেল এড করা হয়ে গেলে আপনাদের আজকে শুধু এতটুকুই ক্লাস ছিল যে সাবটাইটেল মূলত জিনিসটা কি, কারণ সাবটাইটেল আমাদের অনেক অনেক হেল্পফুল করে যখন আমরা বাংলাতে কোনো একটা ক্লাস করি, বাট অন্য দেশের ইউএসএ, ইউকে, কানাডা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ওই দেশের লোকগুলো আমাদের এই এই ভিডিওগুলো দেয়, তখন কিন্তু তারা বাংলার সাথে সাথে তারা কিন্তু ওই যে আমাদের যে সাবটাইটেল এড করছি তখন এই ইংরেজি লেখাটা অটোমেটিক উঠে যায়। তখন তারা বাংলাটা না বুঝলেও তারা শুধু ইংরেজিটা একটু হালকা করে স্ক্রিনে দেখে একটু করে অতটুকুই দেখে তারা বুঝতে পারে। তো মূলত আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আজকের ক্লাসটা এতটুকুই। সবাই এই ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন, এবং যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।